আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ কিন্তু একটা অন্য আলোচনা করব, একদম শর্ট আলোচনা। সেটা হচ্ছে ভূগোলের 5 মার্কের প্রশ্ন। তো ভূগোলের 5 মার্কের প্রশ্ন তো আমরা অনেক পড়েছি, বা ইতিপূর্বে আমরা তোমাদের অধ্যায়ভিত্তিকভাবে ভূগোলের সাজেশন দিয়েছি, বা প্রাকৃতিক বা আঞ্চলিক পাঠ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলেছি। তো ইতিমধ্যে আমাদের সমস্ত টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, টেস্ট পেপার যথারীতি বেরিয়ে গেছে এবং আমাদের হাতে কিন্তু টেস্ট পেপার রয়েছে। এবার আমরা একটু সমীক্ষা করেছিলাম যে আমাদের টেস্ট পেপারে কোন প্রশ্নগুলো বেশি ফেভারেবল বলছে। আজকের আলোচনায় আমরা সেটাই বলবো যে আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে যে আমাদের 4টে প্রশ্ন আসে, 2টো প্রশ্নের উত্তর করতে হয়, সেখানে কি কি প্রশ্ন সবচেয়ে বেশি এসছে, এবং আঞ্চলিক ভূগোল থেকে যে আমাদের 4টে প্রশ্ন আসে তার থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হয়, সেখানে কি কি প্রশ্ন সবচেয়ে বেশি এসছে। অর্থাৎ যাকে বলা যায় যে আমরা তো আমাদের মতো সাজেশন করেছিলাম, এবার টেস্ট পরীক্ষায় বা টেস্ট পেপারে কোন প্রশ্নগুলো বেশিবার ফলো করেছে। তবে একটা কথা বলে রাখি, আমরা যে সাজেশন করেছিলাম তার বাইরে প্রশ্ন নেই। অর্থাৎ যারা আমাদের সাজেশন পড়েছিল বা যারা আমাদের সাজেশন প্র্যাকটিস করেছে, তাদের যেমন টেস্ট পেপারের প্রত্যেকটা পেজ তোমরা খুলে দেখতে পারো বা প্রশ্নগুলো মিলিয়ে দেখতে পারো যে কিভাবে সাজেশন থেকে হুবহু প্রশ্ন চলে এসছে, ঠিক একইভাবে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষাতেও তোমরা কমন পাবে। এবার আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, যেখানে আমরা জেনে নেব যে আমাদের প্রাকৃতিক ভূগোলে যে 4টে প্রশ্ন আসে, সেই 4টে প্রশ্নের ভেতরে কি কি প্রশ্ন সবচেয়ে বেশিবার এসেছে এবং কি কি প্রশ্ন আঞ্চলিক ভূগোল থেকেও সবচেয়ে বেশিবার এসেছে। প্রথম আমরা আসবো প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন। দেখো, প্রাকৃতিক ভূগোলে সবচেয়ে বেশিবার যে প্রশ্নটা প্রথম প্রশ্ন হিসেবে এসেছে সেটা হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ফার্স্ট কোশ্চেন, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ প্রথম সব থেকে বেশি এসেছে। 2 নম্বর এসেছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আমি বলি, অর্থাৎ তোমাদের জন্য নদী এবং বায়ুর ক্ষয়কার্যটা কিন্তু ভাইটাল হলো। 2 নম্বর পার্টের যে প্রশ্নটা, যেটা তোমাদের বলবো, বায়ুমণ্ডল থেকে দুটো প্রশ্ন, তার মধ্যে প্রথম যে প্রশ্নটা সবচেয়ে বেশিবার এসেছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলে চাপের তারতম্যের কারণ কি। কি বললাম? বায়ুমণ্ডলে চাপের তারতম্যের কারণ কি। এবং আর একটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলো কি। অর্থাৎ এই চাপের তারতম্য এবং উষ্ণতার তারতম্য কিন্তু ভাইটাল প্রশ্ন। বায়ুমণ্ডল থেকে 3 নম্বর প্রশ্ন যেটা সবচেয়ে বেশিবার এসেছে সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং তারপরের প্রশ্ন যেটা এসছে, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। তো আমি তোমাদের একটা টিপস বলেছিলাম। কি টিপস বলেছিলাম? যে কেউ যদি মনে করো আমি বায়ুমণ্ডল পড়বো না, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার ওই বহির্জাত 4টে প্রশ্ন আসবে, বায়ুমণ্ডল থেকে 2টো, আর বহির্জাত থেকে 2টো, আর বাড়িমণ্ডল থেকে 2টো। কারণ বাড়িমণ্ডলের একটা কমন কোশ্চেন, যেটা প্রায় প্রত্যেকটা টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা এসেছে। তোমরাও বুঝতে পারছো কোন প্রশ্নটা। সেটা হচ্ছে 2টো প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এবং আর একটা প্রশ্ন হচ্ছে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত সৃষ্টির প্রভাব আর জোয়ার ভাটার প্রভাব। সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার প্রভাব, এই 2টো প্রশ্ন। বারবার বলছি, সমুদ্র সৃষ্টির কারণ, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব, আর একটা হচ্ছে জোয়ার ভাটা এর প্রভাব। এই 3টে প্রশ্ন ঘুরে ফিরে বারবার রিপিটেশন। অর্থাৎ এখানে এই কারো যদি মনে হয় যে আমি একদম ছোট্ট সাজেশন পড়বো, ছোট্ট প্রশ্ন পড়বো, সেক্ষেত্রে আমি তোমাদের বলবো নদী আর বায়ুর ক্ষয়টা অবশ্যই ভালো করে পড়ো। আর এই বায়ুমণ্ডল থেকে যে 3টা, অর্থাৎ সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, সমুদ্র স্রোতের প্রভাব, জোয়ার ভাটার প্রভাব, এই 3টে পার্ট ভালো করে করো, তাহলেই প্রাকৃতিক ভূগোল কমপ্লিট। এবার ওভার স্যাঙ্গুইন হওয়ার জন্য কি করতে হবে? যদি বায়ুমণ্ডল থেকে কিছু পড়তে হয়, তাহলে এই যে 3টে আমি বললাম, একটা হচ্ছে বায়ুমণ্ডলে উষ্ণ তারতম্যের কারণ, চাপের তারতম্যের কারণ, প্রায় একই পয়েন্ট ঘুরে ফিরে আসবে। আর একটা হচ্ছে ভূমধ্যসাগরে জলবায়ুর বৈশিষ্ট্য, আর একটা বললাম ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য। বোঝা গেল কি বললাম? এটা হচ্ছে একদম প্যাকআপ। আর কেউ যদি মনে করো আমি লাস্টে যে বায়ুমণ্ডলের প্রশ্নগুলো বললাম এগুলো পড়বো না, তাতেও কিছু যায় আসে না। শুধু ওই প্রথম বহির্জাত প্রক্রিয়া এবং বায়ুমণ্ডলের প্রশ্নগুলো যে কটা বললাম, এ কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিও, এটুকু তোমাদের বলে রাখলাম। তবে হ্যাঁ, যেটা আমার একটা এক্সট্রা সাজেশন, এটা পরীক্ষার প্রশ্নে অতটা রিফ্লেক্ট না হলেও আমি তোমাদের বলবো যে হিমবাহ ও জলধারার মিলিত কার্যটা একটু দেখে যেও। টেস্ট পেপারে কম এসছে, কিন্তু আমি সাজেশনে কিন্তু এই প্রশ্নটা দিয়েছিলাম। হিমবাহ ও জলধারার মিলিত কার্য, আমার এখনো মনে হয়, কেন জানি না, হিমবাহ আর জলধারার মিলিত কার্যটা তোমাদের অবশ্যই দেখে যাওয়া উচিত। অর্থাৎ আমার সাজেশন অনুযায়ী 3টে প্রশ্ন আমি বলবো, সেটা হচ্ছে নদী আর বায়ুর ক্ষয়কার্য, আর হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই 3টে পড়লে একটা কোশ্চেন কমন পাবে। আর সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার প্রভাব, এই প্রশ্নটা পড়লে আর একটা কোশ্চেন কমন পাবে। মিটে গেল আমার প্রাকৃতিক ভূগোল। এবার আমরা চলে যাব আঞ্চলিক ভূগোল। দেখো, আঞ্চলিক ভূগোলেও ঠিক একই প্যাটার্ন। তবে আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে
দেখো কৃষি থেকে একটা প্রশ্ন, শিল্প থেকে একটা প্রশ্ন কমন। এবার আমি বলি যে কৃষিতে আমাদের স্বাভাবিকভাবে ধান, চা, কফি, ইক্ষু, কার্পাস, তোমরা টেস্ট পেপার খুলে দেখবে সব থেকে বেশি এসছে চা, তারপরে হচ্ছে তোমার ধান। চা আর ধান সব থেকে বেশি এসছে কোনো প্রশ্নে, কফি একটা প্রশ্নে, ইক্ষু 4-5টা প্রশ্নে আবার কার্পাস। আমি কোনটা কি বলবো, কারণ পরীক্ষাতে তো এর থেকে একটাই দেবে। হ্যাঁ, সব থেকে বেশি কি এসছে যদি বলা যায়, স্যার সব থেকে বেশি চা এসছে পরীক্ষাতে। হ্যাঁ, চাটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলতে পারি চাটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এখানে কেউ রিস্ক নিও না। যারা বিশেষ করে কৃষি আর শিল্প থেকে প্রশ্নগুলো পড়বে তাদের আমি বলবো ধান, চা, কফি, ইক্ষু, কার্পাস যে কটা আছে সব কটা ভালো করে পড়ো, কারণ এর মধ্যে একটা আসবে সে আমরাও জানি। ঠিক আছে, এখান দিয়ে একটা পেলে। আর শিল্প থেকে আগে আমি এই দুটো বলে দিচ্ছি, কারণ এই দুটো প্রশ্ন কমন প্রশ্ন, আর প্রশ্নগুলো কমন নয়, মানে দুটো সেটে এসছে, আর দুটো সেটে আসেনি, আর 3টে সেটে আসেনি, এরকম। আর শিল্প আর কৃষির প্রশ্নগুলো কমন, প্রত্যেকটা জায়গায় এসছে। শিল্প থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি এসছে সেটা হচ্ছে পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এটা সবচেয়ে বেশি এসছে। 2 নম্বর প্রশ্ন এসছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীভবনের কারণ কি, এটা 2 নম্বর এসছে। আর 3 নম্বরে যেটা এসছে সেটা খুব একটা ভালো লাগেনি, তবুও দিতে পারে, সেটা হচ্ছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ কি। বোঝা গেল কি বললাম? এই 3টে প্রশ্ন শিল্প থেকে ভালো করে দেখে যাবে। কি কি বললাম? 1 নম্বরে বললাম পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ। 2 নম্বর বললাম পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ। আর 3 নম্বর বললাম পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ। এটা হলো আমার তরফ থেকে সব থেকে শর্টকাট সাজেশন, এই 3টে প্রশ্ন আর তার সঙ্গে কৃষির থেকে 3টে প্রশ্ন, ব্যাস কমপ্লিট হয়ে গেল 5 মার্কের প্রশ্ন। এবার এটা বললাম কৃষি আর শিল্প থেকে। এবার কেউ যদি মনে করো স্যার কৃষি শিল্প বাদে অন্য জায়গা থেকে সবচেয়ে বেশি কি কোশ্চেন এসছে সেটাও আমরা দেখেছি, সেক্ষেত্রে যে প্রশ্নটা সবচেয়ে বেশি পেয়েছি সেটা হচ্ছে তোমার ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ও বৈশিষ্ট্য। কথাটা খুব ভালো করে বুঝবে, এই প্রশ্নটা অনেক টেস্ট পেপারে পেয়েছি। তার সঙ্গে আরেকটা যেটা পেয়েছি সেটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার থেকে আমার, সেটা হচ্ছে জনঘনত্বের তারতম্যের কারণ। অনেকগুলো টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা কিন্তু দিয়েছে। আর প্রথম অংশ থেকে অর্থাৎ ভারতের ভূপ্রকৃতি থেকে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূল, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য, এই প্রশ্নটাও কিন্তু অনেকটা টেস্ট পেপারে এসছে। অর্থাৎ সর্বোপরি আমি কিন্তু বলেই দিলাম যে কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি টেস্ট পেপারে এসছে, এবং আমি যে কথাগুলো বললাম, যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো যদি কেউ রেডি করতে পারো তাহলে কিন্তু তার পাস মার্ক বাড়বে না। আমি প্রাকৃতিক আঞ্চলিক দুটো পার্টই বলে দিলাম। এবার আমার কথাগুলো নিয়ে একটু নোটস করে, একটু চালাকি করে যেগুলো এসছে সে টেস্ট পেপারে আসুক, বা আমি যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো পড়ো, বা যেগুলো আমি এই মুহূর্তে টেস্ট পেপারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বেছে তোমাদের বললাম সেগুলো পড়ো, কোনো ব্যাপার নাই, কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে। এই যে 4-5টা করে প্রশ্ন বললাম, এটাই কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশন, এটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো এটুকুই আলোচনা তোমাদের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।